180 200 টাকা বান্ডিল, মানে 10টা করে বান্ডিল থাকে, মানে পার পিস ধরুন 18-20 টাকা, 18-20 টাকা করে এখনই পাচ্ছেন। হ্যাঁ, এখন লগনসা চলে তখন তো আরো দাম 400 টাকা পর্যন্ত দাম উঠে যায়। যেটা আপনারা জানেন 50 টাকা 60 টাকা 70 টাকা পিস বিক্রি হয়, সেটা এখানে উৎপাদন করা হচ্ছে এবং মাটি ছাড়া চাষ হচ্ছে। মাটিতে নয়, কিসে হচ্ছে জানেন? সেটা হচ্ছে নারকেলের ছোবড়ার ওপরে। হ্যাঁ, আজকে আপনাদের সামনে এই অর্কিড ফার্মিংয়ের পুরো যাবতীয় তথ্য তুলে ধরবো। কিভাবে ফার্ম করা হয়েছে, কি প্রসেসে হচ্ছে, কত টাকা ইনভেস্টমেন্ট হয়েছে, এই ফার্মিং করতে গেলে কি কি পদ্ধতি অবলম্বন করতে হয়, কোন কোন জিনিসগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট, যেটা ছাড়া অর্কিড ফার্মিং হবেই না। চলুন আজকের ভিডিওতে সেটাই আমরা তুলে ধরি। আসুন আমার সঙ্গে হাওড়া জেলায়। আজ আমরা এসেছি হাওড়া জেলার অর্কিড ফার্মে, যেখানে আমি প্রথম দেখছি এরকম ইনডোরে পলি হাউসের মধ্যে অর্কিড চাষ। তো আমার সঙ্গে রয়েছেন যার দায়িত্বে এই ফার্ম হয়েছে, যিনি শুরু করেছেন সেই ওনার। নমস্কার দাদা, কেমন আছেন? হ্যাঁ, ভালো। আপনার পরিচয়টা যদি একটু দেন। আপনার নাম? আমার নাম জিক্রিয়া মিদ্দে। আচ্ছা, তো আপনার পলি হাউসটা কোন জায়গাতে? পলি হাউসটা হাওড়ার ডমজুড়ে। ডমজুড় পিএস, মোটামুটি বেগড়ি, এটা বেগড়ি ব্লকটা পড়ে বেগড়ি। আচ্ছা, ব্লক ডমজুড়, পিএসটা হচ্ছে বেগড়ি। ওকে, তো আপনারা এখানে অর্কিডের ফার্ম করেছেন। তো হঠাৎ অর্কিড ফার্ম করার ইন্টারেস্ট কোথা থেকে এলো বা কি উদ্দেশ্যে করলেন? অর্কিডটা দেখুন, গাছের প্রতি আমাদের একটা আলাদা ছিল সবসময়, ঠিক আছে। এবার এই জমিটা আমাদের অনেক দিন পড়েছিল, এখানে কিছু কাজে লাগাতে হবে, সেই হিসাবে আমরা অর্কিডটা করলাম। আচ্ছা, তো আপনাদের এখানে কতটা জায়গার উপরে এই অর্কিড ফার্ম হচ্ছে? মোটামুটি ধরুন 2 বিঘের উপরে পুরো টোটাল জায়গা 2 বিঘে আছে, সেখানে ফার্ম করেছেন প্রায় 1 বিঘের উপরে। আচ্ছা, এই অর্কিড ফার্ম আপনারা যে প্ল্যান করেছেন, কতদিন আগে থেকে শুরু হলো আপনাদের এই প্রজেকশন? মোটামুটি ধরুন আমরা বছর 3 লেগেছে সব প্ল্যান করছিলেন। বছর 3 তো এবার আপনাদের এই প্রজেক্টটা কতদিন হলো চালু হয়েছে? প্রজেক্টটা শুরু হয়েছে এখন 1 বছর, মানে গাছ লাগানো থেকে এখন 1 বছর হয়নি, গাছ লাগানো হয়েছে। আচ্ছা, এই 8-9 মাস হবে এগুলো। তো ফুল কভার পেয়েছেন? বছরে কভার ফুল দেয়? ফুল ধরুন আমরা অন্তত 2বার কেটে ফেলেছি এখন অলরেডি। একটা গাছ থেকে 2বার করে নেওয়া হয়ে গেছে? হ্যাঁ, 2বার ফুল কাটা হয়ে গেছে। ওকে, ভালো স্টিক হয়। তো টোটাল এই যে জায়গাটা রয়েছে, কত ফ্লাওয়ার হয়েছে আপনার এখানে? কত গাছ লাগিয়েছেন? গাছ আমরা লাগিয়েছি 13,500। 13,500 গাছ লাগিয়েছি, তার মধ্যে হোয়াইট আর ওই রেড, টেন্ডোরিয়াম রেড যেটা বলে। আচ্ছা, অর্কিডের এই দুটো ভ্যারাইটি আপনাদের কাছে আছে? ভ্যারাইটি আমাদের কাছে আছে। ওকে, তো এই যে হোয়াইটটা আছে ধরুন 3,500 এর মতো, বাকিটা টেন্ডোরিয়াম। আচ্ছা, ওই রেডটার বেশি ডিমান্ড? রেড টেন্ডোরিয়াম, হ্যাঁ, রেডটার বেশি ডিমান্ড, ওই জন্য আমরা রেডটা বেশি লাগিয়েছি। ওকে, তো আপনারা তো এখানে পলি হাউসের মধ্যে করেছেন। মেইনলি পলি হাউসে করতে গেলে 2-3টে পার্ট তো খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে ওপরে একটা শেড দেওয়ার প্রয়োজন, পলি হাউসের ভেতরে যাতে ডাইরেক্ট আলোটা না আসে। তার পাশাপাশি এই অর্কিড করতে গেলে একটা মাচা বানানোর প্রয়োজন আছে। হ্যাঁ, সেটা আছে। এই গাছটা এমন একটা গাছ যে ডাইরেক্ট সানলাইটটাও লাগলে হবে না, ডাইরেক্ট অতিরিক্ত জল পড়লেও হবে না এতে। এগুলো সব বাঁচানোর জন্য এগুলো করতে হয়েছে। তো এই জায়গায় মেইনলি ওপেনলি করা যাবে না। ওকে, তো এই পলি হাউসের মধ্যেই যে প্রজেক্টটা করেছেন আপনারা, সেখানে 2-3টে জিনিস আমরা দেখতে পাচ্ছি। একটা আপনারা স্ট্রাকচার করেছেন এবং মাচার উপরে এটাকে রেখেছেন। স্ট্রাকচারটা কিভাবে রেডি করেছেন যদি একটু বলেন? স্ট্রাকচারটা প্রথমে এই যে সিমেন্ট দিয়ে, দেখতেই পাচ্ছেন সব সিমেন্টের খুঁটি আছে। ওই সিমেন্টের কত বাই কত মাপে এক একটা বেড করা হয়েছে? এই ধরুন এইটা কত হবে, 3 ফুট বাই 3 ফুট এটা চওড়া রয়েছে। এবং তার পাশাপাশি আপনারা 4 লাইনে এখানে 5 লাইনে এখানে গাছ লাগিয়েছেন। 5 লাইন করে গাছ তো লাগানো হয়। সেই জায়গায় আবার দেখতে পাচ্ছি আপনারা এখানে এক একটা করে তার বেঁধে দিয়েছেন। এটার কারণ কি? ওই তারটা খুবই ইম্পর্টেন্ট এই গাছের জন্য। কেন? ধরুন এই গাছগুলো তো ডাইরেক্ট মাটিতে বসানো হচ্ছে না, গাছটা তো মাটিতে জোর পাবে না, ঠিক সেই হিসাবে গাছটা থাকবে অ্যাকচুয়ালি ওই তারের উপর, মানে এর সঙ্গে সাপোর্টে থাকবে। সাপোর্টে, একদম ওর সাপোর্টে গাছটাকে রাখা। তো কি ধরনের তার এখানে ইউজ করেছেন? এটা তো শুধু নারকেলের ছোবড়ার উপরে আছে, দেখুন একটা। হ্যাঁ, ছোবড়ার উপরেই জাস্ট শিকড় দিয়ে, না কিছু ছোবড়ার উপরে বসানো আছে। মানে ছোবড়া থেকে খাবার সংগ্রহ করছে এবং এই বেঁচে থাকছে। খাবার জল ছোবড়ার উপরে থাকছে, গাছটার উপরে কিন্তু এই ওয়্যারের সাহায্যে গাছটা খাড়া থাকবে, মানে এই তারটার উপরে সে সাপোর্ট রেখে টিকে আছে। হ্যাঁ, ওকে, তো
এই যে তারটা আপনি ভীষণ ইম্পর্টেন্ট বলছেন, যেহেতু এটার উপরেই সাপোর্ট নিয়ে থাকবে, তো কি ধরনের তার এখানে ইউজ করতে হবে? দেখুন এটা তো লোহার তার বা অন্য কিছু দিলে তো হবে না, এটা জলে জং পড়ে যেতে পারে। হ্যাঁ, জলে জং ধরে নষ্ট হয়ে যাবে অলরেডি। ঠিক। এমনি জিআই তার আমাদের কত কিছু কিছু জায়গায় আছে, দেখুন সব লোহা খুলে পড়ে যাচ্ছে, হ্যাঁ অলরেডি ছিঁড়ে গেছে, ভেঙে সব পড়ে গেছে, তার খুলে যাচ্ছে। কিন্তু এই ওয়্যারটা এই জন্য লাগানো হয়েছে, এই ফাইবার ওয়্যারটা, এই অ্যাগ্রোসিয়ার পেট ওয়্যারটা, এটা এত ভালো জিনিস যে এখনো পর্যন্ত কিছু হয়নি বা গ্যারান্টি আছে বলছে কিছু হবেই না, সেই জন্য আমরা আরো দিয়েছি। ওকে, মানে এই তারের উপর সাপোর্ট রেখেই পুরো ফার্মিংটা হচ্ছে আপনাদের? কেন এই গাছ আমরা একবার লাগালে এই গাছগুলো তো আমাদের ফুল দেবে 10 থেকে 15 বছর বলছে, তো সেই হিসাবে ওই লোহার আমরা লাগিয়েছি, মানে এই তারও 10 থেকে 15 বছর যেন চলে। হ্যাঁ, যেন সেটা ভেবে আপনাদের লাগিয়েছি। এখন অলরেডি ধরুন 1 বছর হতে চলেছে। হ্যাঁ এখনো পর্যন্ত ঠিকই আছে দেখছি। ওকে, আচ্ছা এটা যে তলায় আপনি একটা মাচা দিয়েছেন, এই মাচাটার নিচে তো এই আছে, এই সেম জিনিস রেখেছেন? সেম জিনিস আছে। ওকে, মানে ওটাও অ্যাগ্রোসিয়ার পেট ওয়্যারের উপরেই আপনারা স্ট্রাকচারটা বানিয়েছেন? একদম। আচ্ছা, তো তারপরে তার উপরে হালকা নেট, একটা নেট দিয়েছেন সাপোর্টের জন্য খালি। ওকে, আচ্ছা এই যে কন্টিনিউ আপনাদের এখানে জল লাগছে, স্প্রে হচ্ছে, তারপর এত সার এর মধ্যে স্প্রে করে করে জলের মাধ্যমে মিশিয়ে দিচ্ছেন, তাতে এই তার নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা নেই? এখনো পর্যন্ত তো হয়নি। আচ্ছা, যেমন কিনেছেন সেরকমই আছে? যেরকম কিনেছি একদম সেইভাবেই আছে তার। ওকে, তারে কোনো প্রবলেম হয়নি এখনো পর্যন্ত। এতে তার স্ট্রেংথ ঠিক আছে? জল পড়ছে, সার পড়ছে, ওষুধ পড়ছে, সবকিছুই তো পড়ছে এতে, কিচ্ছু অসুবিধা নেই এখনো পর্যন্ত, সব ঠিকই আছে। আপনি নিজে দেখুন না হাত। হ্যাঁ, এটা তো যথেষ্ট শক্ত রয়েছে, হ্যাঁ, হার্ডি প্রচন্ড, একদম ঠিক আছে, একদম নতুনের মতোই ধরুন। তো কোম্পানি কি বলেছিল কত বছর এটা টিকবে? লাইফ টাইম গ্যারান্টি দিয়েছে। লাইফ টাইম গ্যারান্টি দিয়েছে? লাইফ টাইম। ওকে, মানে গাছ যতদিন থাকবে ততদিনেই তারও থাকবে। হ্যাঁ, ওকে। এবার আমরা দেখতে পাচ্ছি পলি হাউস যেটা বানিয়েছেন সেটা তো মোটামুটি 20 ফুটের উপর হাইট হবে না? তো তার মিডিলে আবার একটা আপনাদের শেড দেওয়া রয়েছে। ওই যে প্রথমে বললাম যে ডাইরেক্ট সানলাইট এতে দিলে হবে না। আচ্ছা, ঠিক আছে, শেড নেটের মাধ্যমে যাতে আসে। হ্যাঁ, এই নেটগুলো লাগাতে হয়েছে, বা এই নেটগুলো আছে ওই এই তার, এই যে তারগুলো এতে দেয়া আছে। আচ্ছা, যাতে ওটাও রোদ্দুরে বা বৃষ্টিতে নষ্ট না হয়, তার জন্য ওই তার দিয়ে সাপোর্ট রেখেছে। ওতে কিন্তু জিআই তারও দিলে হবে না। আচ্ছা, জিআই তার দিলে নেট কেটে যেতে পারে, জং ধরে নেট কেটে যাবে, মানে তারও নষ্ট হয়ে যাবে, সারা দিন জল লাগছে, ঠিক রোদ্দুর লাগছে। আচ্ছা, আপনাদের এখানে তো জলও স্প্রে করতে হচ্ছে, মনে হচ্ছে হিউমিডিটির ফগার লাগানো রয়েছে। হ্যাঁ, এই যে সব ফগার রয়েছে, স্প্রিংলার লাগানো রয়েছে। আচ্ছা, তো এখানে জল, এখানে আর্দ্রতা খুব প্রয়োজন। হ্যাঁ, তো আর্দ্রতা তো খারাপ হয়ে যাবে তারই, সেই হিসাবে আমরা এই তার উপরেও লাগিয়েছি। দেখুন সব পুরো জায়গাটা আপনি কভার মানে করেছেন। নেটটাও ঝুলছে পুরো ওই তারের উপর। আচ্ছা, এটা ঝুলে যাওয়ার কোনো ব্যাপার নেই? না, ঝুলবে না। এতটা স্ট্রেংথ নিতে পারবে? হ্যাঁ, কেন ওর সঙ্গে লাগানো আছে স্প্রিং দিয়ে। আচ্ছা, তো এই স্ট্রাকচারের জন্য যে মেটেরিয়ালসগুলো আপনি নিয়েছেন সেগুলো কোথা থেকে পেয়েছেন? বড় বাজার থেকে নিয়েছে, যেমন তার। হ্যাঁ, এই তার বেলি তারটা সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, সেটা ওই বড় বাজার থেকে নিয়েছি। বিনীত ভাইয়ের ওখানে, বড় বাজার বিনীত ভাইয়ের আছে, ওনারা এগ্রিকালচারে সব আছে। ওকে, সেখান থেকে নিয়েছে। ওকে, তার সঙ্গে তো শেড নেট সেগুলোকে ওখান থেকে পেয়ে গেছেন? হ্যাঁ, নেট। ওকে, ঠিক আছে। তো এইবার আমরা একটু ফার্মিং এর ব্যাপারে 2-4টা ইনফরমেশন আপনার কাছ থেকে নেব। এই যে এই জায়গায় আপনারা বেড তৈরি করেছেন, প্রায় 13,000 ফ্লাওয়ার গাছ নিয়ে আপনারা করছেন, তো এটার করার সিস্টেমটা কি, কিভাবে আপনারা করছেন, ম্যানেজমেন্ট কিভাবে হচ্ছে বা কিভাবে পরিচর্যা করতে হচ্ছে, যদি একটুখানি আমাদের বলেন। দেখুন, এর ম্যানেজমেন্ট, পরিচর্যা অনেক কিছু করতে হয়। যেমন ধরুন এই গাছের প্রত্যেক দিন দেখাশোনা, এর মেডিসিন করা। কি ধরনের দেখাশোনা, কি দেখতে হয়? ঠিক আছে, এই গাছে ঠিক মতো জল আছে কিনা, জল শুকিয়ে গেছে কিনা, এগুলো দেখাশোনার জন্য লোক আছে, সারাক্ষণ লোক থাকে একজন 24 ঘন্টা। ওকে, দেখাশোনা করে। বা সানলাইট কতটা আছে টেনে ওটা, মানে নেট খুলতে হয়, কখনো মুড়ে দিতে হয়, সব অনেক ব্যাপার আছে। এগুলো তার মানে কি ওই আলো কতটা ঢুকবে সেটারও কতটা ঢুকবে, হ্যাঁ, মেজারমেন্ট করতে হয়, এগুলো মেজারমেন্ট করতে হয়। আচ্ছা, এই সবগুলো দেখতে হয়। আর খাবার কি ধরনের খাবার দিতে হয় একে? খাবারও নানান রকম সব ফার্টিলাইজার পাওয়া যায়, অনেক কিছু ফার্টিলাইজার পাওয়া যায়, বা গাছের জীবাণুনাশক অনেক কিছু দিই, ছত্রাকনাশক, যাতে গাছে পোকা না লাগে, সেই সব অনেক কিছু সব দিতে হয়। সেটা কোথায় ইউজ করেন? অনেক মেডিসিন। এখানে তো কোনো মাটি দেখতে পাচ্ছি না, মাটি নয় তো, স্প্রে করতে হয়, জলের সঙ্গে মিশিয়ে স্প্রে করা হয়, গুলে পরিমাণ মতো সব স্প্রে করতে হয়। মানে যা খাবার সমস্ত জলের মাধ্যমেই হবে? সব জলের মাধ্যমে। ওকে, খাবার সব জলের মাধ্যমে, জল ছাড়া হয় না। ওকে, তো এটা মোটামুটি আপনাদের ফুল ফোটা শুরু হয়েছে কোন মাস থেকে?
ফুল ফোটা শুরু হয়েছে এই ধরুন 2-3 মাস আগে থাকতে। 3 মাস, 3 মাসের মধ্যে দুবার ফুল পেয়ে গেলেন? পেয়ে গেছি অলরেডি। মোটামুটি কত ফুল সেল হয়েছে এখনো অবধি? মোটামুটি ধরুন 5-10 হাজার অর্কিড সেল হয়ে গেছে অলরেডি। 10,000। হ্যাঁ। মোটামুটি বাজারে কেমন দাম পাচ্ছেন? বাজারে ধরুন এখন স্টিকটা ছোট বলে দামটা একটু কম আছে। কত টাকা দিচ্ছে তাও? তো আমাদের আশা এর থেকে আরো ভালো দাম পাবো, গাছ আরো বাড়বে, এর স্টিকগুলো আরো বাড়বে। দেখুন এখন স্টিকগুলো অনেক, হ্যাঁ একটু মোটা হবে আই হ্যাঁ থিংক। স্টিকগুলো একটু মোটাও হবে। মানে গাছ যত পুষ্ট হবে স্টিক তত বেটার হবে। এখনই ধরুন এক একটা পার বান্ডিল আমরা 180-200 টাকা বান্ডিল, মানে 10টা করে বান্ডিল থাকে, মানে আচ্ছা। পার পিস ধরুন 18-20 টাকা। 18-20 টাকা করে এখনই পাচ্ছেন? হ্যাঁ এখনই পাচ্ছি, তো তো লোকালে জাস্ট। আর গাছ একটু বেটার হলে কত, মানে আপনার যে মার্কেট সার্ভে তাতে কত টাকা করে বিক্রি হচ্ছে অর্কিড? মোটামুটি অর্কিডের স্টিক ভালো হলে, মোটা হলে, বা ফুল আরো ধরো এক একটা স্টিকে ফুল অনেক বেশি হবে তখন ধরুন পাওয়া যাবে প্রায় 300 টাকা 350 টাকা বান্ডিল তখন বিক্রি হয়। বাহ, তার মানে 30 টাকা করে পার স্টিক চলে যাবে। যখন ধরুন লগনসা চলে তখন তো আরো দাম 400 টাকা পর্যন্ত দাম উঠে যায়। আচ্ছা, বাহ, তো পার বান্ডিল। বুঝতে পেরেছি। তো এই যে এই জায়গায় আপনাদের প্রায় 13,000 আপনারা গাছ লাগিয়েছেন, আর এর পেছনে মোটামুটি ইনভেস্টমেন্ট কিরকম হয়ে এসছে? অ্যাভারেজ যদি একটা আনুমানিক হিসাব দেন। মোটামুটি ধরুন 20-25 লাখ তো লাগবেই। আচ্ছা, 20-25 লাখের পেছনে ইনভেস্টমেন্ট হয়ে গেছে। আর জমির দাম বাদ দিয়ে। হ্যাঁ হ্যাঁ, জমি তো ওটা তো কোনো মূল্যই হয় না। হ্যাঁ হ্যাঁ, 20-30 লাখ টাকা ধরুন খরচা প্রজেক্টের পেছনে খরচ আছে। লাগবে। এটা কি কোনো গভর্নমেন্টাল প্রজেক্ট নাকি পার্সোনাল প্রজেক্ট থেকে হওয়া? না না, গভর্নমেন্ট প্রজেক্ট বলতে আমরা পার্সোনাল করেছি, কিন্তু গভর্নমেন্টের এটা আছে, স্কিম আছে। ওকে। তো আপনারা তো এখানে লোকাল এরিয়াতে অর্কিড সাপ্লাই করছেন, বিক্রি করছেন, তো এরকম কি বাইরে দেওয়ার পরিকল্পনা হচ্ছে কিছু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাইরে যদি কেউ কিনতে চায় ফোন নাম্বার দেওয়া থাকবে, ফোনে যোগাযোগ করে নেবেন, বা কেউ দূর থেকে যদি আসতে চায়, ঠিক আছে। আমাদের এই জায়গাটা ঠিক পড়ছে ডোমজুড় আর ধুলাগড়ের ঠিক মাঝ বরাবর আর কি। ধুলাগড় দিয়েও আসতে পারবেন, কলকাতার দিক থেকে কেউ ধরুন আসছে ধুলাগড় হয়ে, ওখান থেকে অটো বা টেকার টোটো আছে, লিচুতলা স্টপেজ নেবে, ফোন করলেই আমাদের লোক থাকবে, বা যে কেউ চলে যাবে, গিয়ে রিসিভ করে চলে আসে। একদম লিচুতলা থেকে কাছে, জাস্ট হেঁটে 2 মিনিট। আচ্ছা, একদম মানে আসা যাওয়ার কোনো অসুবিধা হবে না? আসা যাওয়ার কোনো অসুবিধা নেই। ডোমজুট দিয়ে এলে ডোমজুট থেকেও অটো আছে, টোটো আছে, জাস্ট ডোমজুট থেকে 2 কিলোমিটার মধ্যে আমাদের এটা পেয়ে যাবে। ওকে। আর ধুলোগড় থেকেও ঠিক তাই, ওই 2 কিলোমিটারের মধ্যে। আচ্ছা, 2 থেকে 3 কিলোমিটার। তো আপাতত যে প্রতিদিনের আমি যদি একটুখানি এর পেছনে খরচ বা ইনভেস্টমেন্ট বলি, তো এই পুরো সেটআপের পেছনে আপনাদের কেমন ইনভেস্টমেন্ট হচ্ছে বর্তমানে? অনেক ইনভেস্টমেন্ট, অনেক। তাও যদি আমাদের একটা আন্দাজ দেন। এই পলি হাউস বানানো, করা অনেক টাকায় খরচা হয়েছে। রেগুলার ম্যানেজমেন্টের, রেগুলার সার দেওয়া, তারপরে খাবার দেওয়া, এটা যদি হিসাব করি ধরুন মাসে আমাদের গাছের পিছনে ওষুধ লাগে, সার লাগে, এসব নিয়ে ধরুন, বা কেয়ারটেকার আছে তাকে দেখাশোনা মাইনে এসব নিয়ে মোটামুটি, বা এজেন্সি একজন এগ্রিকালচারের লোক আছে, উনি গাছ দেখাশোনা করতে আসে। আমরা তো গাছের অত বুঝি না, উনি আসেন, গাছটা দেখে, ওরা গাছের এগ্রিকালচারের লোক ওরা। ওকে। তো উনি দেখে বলে যে গাছে কোনো রোগ হয়েছে কিনা, এসব দেখার জন্য, কোনো ছত্রাক ধরেছে কিনা, সেই সব দেখার জন্য আসে। ওই সব ওনাকে এসব নিয়ে খরচ নিয়ে মোটামুটি ধরুন মাসে আমাদের 15,000 টাকা খরচ হয়। মাসে 15,000 টাকা খরচ হয়। ওকে। তো ফুল বিক্রি করে সেটা বর্তমানে কি উঠে আসছে? হ্যাঁ, আশা করছি, এখন না হলেও হয়তো উঠবে, ফিউচার প্রজেক্টে সেটা চলে আসবে। ওকে। তো আশা রাখি আপনাদের প্রজেক্টটা খুব ভালো হোক, সুন্দরভাবে গড়ে তুলুন, এবং ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যে একটা অর্কিড ফার্মিংয়ের এত সুন্দর জায়গা তৈরি করেছেন তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমরা চেষ্টা করব পরবর্তীতে আবারও আপনাদের প্রজেক্টে নতুন কিছু আপডেট দিতে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান, এবং যারা এই অর্কিড ফার্মিং দেখতে আসতে চান, ভিডিও স্ক্রিনের পর নাম্বার আছে, একবার যোগাযোগ করে নিন। যারা অর্কিড ফার্মিং সম্পর্কে ডিটেলে জানতে চান, শিখতে চান, তারাও যোগাযোগ করতে পারেন। আশা করি আপনারা সেখান থেকে হেল্প পাবেন। আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে নতুন টপিক নিয়ে ফিরে আসবো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।